নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বাঙালিদের অতি জনপ্রিয় একটি ডাল, মাসকলাইয়ের ডাল আজকে আমি রান্না করব। মাসকলাইয়ের ডাল আজকে লাউ আর শিম দিয়ে রান্না করব। প্রত্যেকেই রান্না করতে পারে এই ডালটা, তবে আমি কিভাবে আজকে রান্না করব, কি কি মশলা দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। আর এই শীতকালে মুখের টেস্ট বাড়ানোর জন্য একবার হলো এই ডালটা রান্না করে খাও, দেখবে কতটা ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা মাসকলাইয়ের ডাল। এটা কিন্তু দোকান থেকে এইভাবে ভাঙা কিনতে পাওয়া যায়। আর তার সাথে ডালের টেস্ট বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি আমি একটু মুগের ডাল। মুগের ডালটা দিলে কি হবে, ডালটা বেশ একটু গাঢ় গাঢ় ভাব হবে আর খেতে খুব ভালো লাগবে। আর সাথে নিয়ে নিয়েছি লাউ। লাউটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর শিম, এগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এরপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা ভাজা মশলা রেডি করব। হাফ চামচ মতন জিরে দিয়েছি, গোটা জিরে, হাফ চামচ মতন মৌরি, এই দুটোকে আমি একটু ভালো করে ভেজে নিলাম। তারপর মুগ ডালটা যেহেতু কাঁচা আছে, তাই মুগ ডালটাকেও হালকা করে একটু ভেজে নেব। আর মাসকলাইয়ের ডালটা কিন্তু ভাজাই কিন্তু দোকান থেকে কিনতে পাওয়া যায়, এটা কিন্তু আর ভাজার প্রয়োজন নেই। তাই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, যাতে মুগ ডালের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। ডাল ভাজা কমপ্লিট। একটা বাটির মধ্যে মুগ ডালটা নামিয়ে নিলাম। ওই বাটির মধ্যেই আমি মাসকলাই ডালটাও নিয়ে নিয়েছি। এবার দুটো ডালকে খুব ভালো করে আমি কিন্তু ধুয়ে নেব। মাসকলাইয়ের ডালের মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, আর সেটাকে কিন্তু 4 থেকে 5 বার না ধুলে কিন্তু হয় না। বারবার জল পাল্টে আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে এরকম উপরে জলটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এরপর মাসকলাইয়ের ডালটা সেদ্ধ হতে একটু টাইম নেয়, তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে ঢাকনা আটকে নেব আর 2 থেকে 3টে সিটি আমি দিয়ে দেব। তাতে কিন্তু ডালটা ভালো মতন সেদ্ধ কমপ্লিট হয়ে যাবে। আর এমনিতে যদি সেদ্ধ করতে একটু টাইম লাগে, তাই প্রেশার কুকারে দিলে ঝটপট ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি দেখো 2 থেকে 3টে সিটি দেওয়ার পর ডালের ঢাকনা খুলে মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা এমন করে সেদ্ধ করতে হবে, ডালটা যাতে সেদ্ধও হবে আবার একটু গোটা গোটা থাকবে, তাতে ডালটা খেতে খুব ভালো লাগবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তারপর কড়াইতে একটু মানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা সাদা তেলেও রান্নাটা করতে পারো, তবে সর্ষের তেলে ডাল রান্না করলে ডালটা খেতে বেশি ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা যে সিমগুলো রেখেছি কেটে, সেগুলোকে হালকা করে আমি একটু ভেজে নেব। তাতে কি হবে, সিমের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, আর ডালের থেকে সিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। সিমটাকে 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন। তারপর কেটে রাখা লাউগুলোকেও আমি দিয়ে দেব। তোমরা চাইলে লাউগুলো এমনি ডালে দিয়ে দিতে পারো, তবে আমি সিমের সাথে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে লাউ আর সিমটা খেতে খুব ভালো লাগবে। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হবে, এখানে আমি সমস্ত ডালের সাথে সিম আর লাউটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। এখনই কিন্তু রান্না কিন্তু আমার হয়নি, তবে এখানে কিন্তু লাউ আর সিম কিন্তু সেদ্ধ হয়নি, তার জন্য আমি লাউ আর সিমটাকে খুব ভালো করে ডালের সাথে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝেই কিন্তু একটু নাড়া দিতে হবে, কারণ মাসকলাইয়ের ডাল যেহেতু একটু গাঢ় ভাবের হয়, তাই নিচ থেকে কিন্তু লেগে যায়, তাই বারে বার কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে ডালটাকে। এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ জলে গুলে দিয়ে দিয়েছি। আজকে ডালটা আমি খুব বেশি হলুদ করব না, হালকা করে একটু হলুদ দিয়েছি। আর হলুদ দেওয়ার সময় বন্ধুরা তোমরা সব সময় জলে গুলে তারপরে দেবে, কারণ এই ডালটা ভীষণই গাঢ় হয়। হলুদ
মানে ঠিক মতন মিশতে চায় না ডালের মধ্যে ডাইরেক্ট দিলে, তাই জলের মধ্যে গুলে দেবে, তাতে কিন্তু হলুদটা খুব সুন্দর মিশে যাবে। খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি ডালটাকে, কারণ ডালটা বারবার নিচের থেকে লেগে যায়, তাই বারে বারে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। লাউ আর সিম কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে। এবার ডালটাকে ফোড়ন দেওয়ার পালা। তা আমি প্রথমে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াইটা পরিষ্কার করে, আর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু 1 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে এটাকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। কেউ যদি নিরামিষ খেতে চাও এই ডালটাকে, তাহলে শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, তাহলে পুরো রান্নাটা ফলো করলে তোমরা এটাকে নিরামিষভাবেও নিরামিষের দিন খেতে পারবে। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ডালটা এখানে ঢেলে দিলাম। ডালটা ঢালার সময় কিন্তু একটু হাই হিটে রাখবে, যাতে ডালটা টকবক করে একটু ফুটে ওঠে, তাতে কিন্তু ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালো করে আবার নেড়ে চেড়ে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু পেঁয়াজ ছাড়া এই মাসকলাই ডালটা খেতে চায় না, তাই আমি পেঁয়াজ দিয়ে রান্না করলাম। আর কোনো বন্ধুরা যদি এটাকে নিরামিষের দিন রান্না করতে চাও, তাহলে এটাকে তোমরা পেঁয়াজটা বাদ দিয়ে রান্না করবে। আর উপর থেকে যে ভাজা জিরে আর মৌরিটা আমি ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি। এতে কী হবে, ডালের থেকে দারুণ সুন্দর একটা সেন্ট বেরোবে এবং ডালটা খেতে খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে একটু এখানে ঘি আর চিনিও দিয়ে দিতে পারো, তবে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করেছি, তার জন্য ঘি আর চিনির ব্যবহার করলাম না। আর যদি এটা নিরামিষভাবে রান্না করো, তাহলে অবশ্যই নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দিয়ে দেবে, তাহলেও কিন্তু দুর্দান্ত খেতে হবে। দেখো এইভাবে 3-4 মিনিট একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর ডালটা দেখো এখনও একটু গোটা গোটা রয়েছে, এরকম ডালই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর ডালটা আমার একদম কমপ্লিট রান্না। আর ঢেলে নিচ্ছি এবার আমি গামলাতে। আমি কিন্তু ডালটা বেশ একটু গাঢ় গাঢ়ই রেখেছি, তোমরা যদি মনে করো একটু পাতলা করে খাবে, তাহলে সেই জায়গায় একটু পাতলা করে নিতে পারো ডালটা। তবে মাসকলাইয়ের ডাল কিন্তু গাঢ় গাঢ়ই খেতে ভীষণ ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, মুখের টেস্ট দেখবে কত গুণ বেড়ে যায়। এই ডালটা গরম গরম ভাতে আলু ভাজা হলে বা একটু চিপস হলে আর কিছুর প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এই ডাল দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকের ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং এই রেসিপিটা শেয়ার করো। বাই।